এই দেখো পাতনার মধ্যে ফেলেছে। জলের মধ্যে তাহলে সে কেমন লোক? হ্যাঁ, তাহলে সে কেমন লোক যে তোমার এই পাতনার মধ্যে এসে আবার এই কেবিলের তারটা ফেলেছে? সে চেনাশোনাই হবে, বুঝলে? এই কাজটা যে করেছে সে চেনাশোনাই করেছে, আশেপাশের লোকই কেটেছে। এইখানে তার প্রমাণ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সঞ্জু দাস ব্লগার দেখছেন যে আমাদের পাড়ায়, আমি তো ভিডিওতে শেয়ার করেছি, দেখেছেন যে এই যে পোলে যে তার কেটে দিয়েছে এবং সুইচ পড়ে আছে এবং যে কেবিল লাইনটা কেটে দিয়েছে। আজকে সারা পাড়া কেবিল লাইনের জন্য টিভি দেখতে পাচ্ছে না। আজকে সে যদি ধরা পড়ে, না হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বেশি এই নিয়ে তুমি কি বলতে চাইছো? তার উপযুক্ত শাস্তি কি দেওয়া যাবে? তার উপযুক্ত শাস্তি দেবে। সে কেন কাটবে? কেন? সে বলতে পারতো তারটা তার যদি নিচু জায়গায় থাকে তাহলে সে বলতে পারতো যে তুমি একটুখানি উঁচু করে দাও, তাহলে সে কাটবে কেন? কাটলে তার শাস্তি দেওয়া উচিত, উপযুক্ত শাস্তি, তার ভালো সাজা দেওয়া তার হবে, পানিশমেন্ট করা উচিত, করে পুলিশে দেওয়া উচিত। দেখো এই মুহূর্তে আমার পিসি এই কথাটা বললো, সত্যি এটা আমাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার তার। কারণ হচ্ছে প্রত্যেক বছর এবং প্রত্যেক মাসে কোনো না কোনো কেউ এই পোলে হোক, মানে প্রতিটা জায়গায়, আজকে যে পাড়ায় কারেন্টটা নেই, তাহলে মানুষজন আজকে তোমরা সজাগ থাকো আর প্রত্যেকটা আন্দোলন করো যে এই যে পাড়ায় যে কাটিংগুলো যে করছে সে যেন ধরা পড়ে, আর উপযুক্ত শাস্তি তোমরা কিন্তু দেবে। আমরা তো আছি, তোমরা আরো কঠিন সাজা দেবে তাকে। পানিশমেন্ট দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, তবেই সে বুঝতে পারবে যে হ্যাঁ কোন জায়গায় হাত দিয়েছি। দেখো এই মুহূর্তে এইখানেও দেখাচ্ছি যে এই তারটাও কাটিয়ে গেছে, দেখেছো? এই যে তার কেটে দিয়েছে। কে যে এই কাজটা করছে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, কঠিন শাস্তি। আমার তো শাস্তি হচ্ছে মাথায় ঘোল ঢালি ল্যাংটু করে খিদিপুর দাসপাড়া দিয়ে তাকে ঘোরাবো। অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা কি করবা, কি উপযুক্ত শাস্তি দিবা। দেখো এইখানে যে যদি কোনো ছোট বাচ্চা কাচ্চারা যদি যায়, আপন মনে যদি খেলা করে, যদি হাত দেয়, তাহলে সেই দায়টা কার উপর পড়বে বলো? হ্যাঁ, এটা এটা সরকারের উপরে তখন চলে যাবে। এখনও কারেন্ট আছে এই জায়গাটা, আর তার এই যে সুইচ কেটে ফেলে দিয়েছে। এটা করেছে অনেক রাতি কাজ, 12টা দিকে না, শোয়ার পরে করে দিয়েছে। তার জন্য উপযুক্ত শাস্তি হয়। বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, সবার কাছে যেন পৌঁছায়। আর আমাদের পাড়ায় খিদিপুর দাসপাড়ায় প্রত্যেকটা ছেলে মেয়ে এবং বৌদি এবং ঠাকমা জেঠিমা কাকিমা তারা যেন এসে দেখে এই ব্যাপারটা।